গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। তা আজকে শুক্রবার রাত্রিরে ডিনার, সকালেও আমি ডাল করেছিলাম, ওই সব সবজি দিয়ে ডাল করেছিলাম, আর করেছিলাম একটু পনির করেছিলাম, অল্প করে, খুব অল্পই করেছিলাম, কারণ আমি জানি হাপ্পু বেশি পনির খেতে চায় না। তো অল্প করেই একটু পনির করেছিলাম আলু দিয়ে, যেরকম বাড়িতে নর্মাল হয় সেরকমই। আর ওর জন্য একটু চিপস করে দিয়েছিলাম। এটা আজকে দুপুরে খাবার ছিল, তো রাত্রিরে ভাবলাম একটু অন্য কিছু করি, তা সেটা কি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, আজকে রাত্রিরে করছি হচ্ছে রুই মাছের একটা রেসিপিটা বলতে পারেন অনেক, মানে নিজে থেকেও কিছুটা করা, অন্য জায়গা থেকে দেখে টেকে সব রকম মিশিয়ে টিশিয়ে একটা করেছি। তা আমি এইটা তো আপনারা সবাই জানেনই, রুই মাছটাকে তো আমরা যেমন নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি অলরেডি হালকা করে ভেজেছি, খুব ডিপ ফ্রাই করিনি, হালকা করে ভেজেছি। তা এটা রয়েছে নুন হলুদ আর তেল দিয়ে মাখবেন, তেল দিয়ে মাখিয়ে তারপরে ওটাকে তেলে ভাজবেন। তেল দিয়ে মাখালে কি হয়, তেলটা ওটার মধ্যে একটু সোক করে গেলে ওটা কি হয়, ওই মানে পরে যে তেলটা সেটা বেশি ওর মধ্যে অ্যাবজর্ব করে না, সেটা হলে সুবিধে হয়। এছাড়া আমি নিয়েছি হচ্ছে আলু দেব। আমি এখানে একখানা আলু দিয়েছি, এটাকেও আমি অলরেডি হালকা করে ফ্রাই করে রেখেছি। ফুলকপি নিয়েছি, ফুলকপিটাকেও হালকা করে ফ্রাই করে নিয়েছি। আমার যেহেতু 4টে মাছ, আমি এর বেশি নিইনি, আপনারা আপনাদের হিসেব মতো নিয়ে নেবেন যদি এর বেশি করেন। আর একটু কড়াইশুঁটি নিয়েছি, এটা 8 থেকে 10টা কড়াইশুঁটি কী করে করা। এরপরে যেটা আমার করা রয়েছে সেটা হচ্ছে পেঁয়াজগুলোকে কেটে রাখা হয়েছে। এবার এখানে হচ্ছে আমাদের টমেটোগুলোকে রাখা রয়েছে। এবার মশলাটা আপনাদের দেখাই, মশলাটা যেটা দিতে হবে মাছের ইয়েটা, সেখানে তো নুন তো থাকবেই, নুন তো আছেই, হলুদ অল্প করে দিয়েছি, বলছি কেন অল্প দিয়েছি, এমনি মাছেতেও করা আছে। আরেকটা যেটা আমরা মশলা করেছি সেখানে আমি হলুদ দিয়েছি, কালো জিরে, তেজপাতা, এটা হচ্ছে জিঞ্জার মানে আদা, 3টে লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের ইয়ের মতো নেবেন যে কতটা ঝাল খেতে চান। আর এটা গার্নিশিংয়ের জন্য বা ওপর থেকে আমরা ছড়াবো বলে একটু ধনেপাতা নিয়েছি। এছাড়া নিচ্ছি হচ্ছে কাশ্মীরি মির্চ, আপনারা এমনি লাল লঙ্কাও নিতে পারেন। এরপরে আমাদের একটা পেস্ট তৈরি করতে হবে। তার আগে প্রথমেই পেস্টটা আমি অলরেডি করে নিয়েছি, আমি সেই সময় ভিডিওটা তুলতে পারিনি কারণ হাপ্পু দুষ্টুমি করছিল। এখানে লাগবে হচ্ছে আপনাদের জিরে পোস্ত। এবার পোস্তটা যেহেতু আমি অ্যাভয়েড করছি, তাই জন্য আপনারা জানেন আমি পোস্ত খাই না, তো পোস্তটা অ্যাভয়েড করার জন্য আমি কাজু বাদাম নিলাম। জিরে পোস্ত না নিয়ে কাজু বাদাম। আর এখানে আমি নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কাগুলো আপনারা যদি এমনি মানে উইথ সিডস, বীজ সমেত যদি গ্রাইন্ড করতে চান তাহলে বীজ সমেত গ্রাইন্ড করবেন। আমি কিন্তু এরকম করে মাঝখান থেকে চিড়ে, শুধু লঙ্কার টেস্টটা আনার জন্য মাঝখান থেকে চিড়ে ওর ডিসিড করে দিয়েছিলাম, মানে এগুলো সিডসগুলোকে বার করে দিয়েছিলাম, বীজগুলোকে বার করে দিয়েছিলাম। করে সেই পেস্টটাকে একটু অল্প তেলেতে, সর্ষের তেলেই রান্না হবে, অল্প সর্ষের তেলে এই যে এরমভাবে একটু কালো জিরে ফোড়ন দিয়ে, তাতে একটু এই লঙ্কার এটা কিন্তু এই শুকনো লঙ্কার রঙটাই এসছে, ঠিক আছে। আর এই থকথকে ভাবটা আপনারা যেটা দেখছেন সেটা এইটার জন্য আসছে, এটা জিরে। আর এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে আর অল্প একটু নুন দিয়ে তেলেতে নাড়িয়ে দিয়ে এই পেস্টটাকে করে রেখেছি। তাহলে আপনারা বুঝতেই পারছেন, এইগুলোকে নিয়ে জিরে, পোস্ত বা কাজু বাদাম আর শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করবেন। পেস্টটাকে ঘন করে তারপরে ওইটাকে একটু তেলেতে কালো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াবেন, সেই সময় নাড়িয়ে একটু হালকা করে দিয়ে করবেন, একদম যেন পুড়ে না যায়। এইটাই আসল মশলাটা বলতে পারেন। আর তারপরে আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রথমে, ভালোই গরম হয়ে গেছে, আমি তেজপাতাটা দিয়ে দিলাম। সাইডে আমি এখানে কালো জিরেটাও দিয়ে দিলাম।
বেশি কালো জিরে দেবো না, কারণ আমাদের মশলাতে অলরেডি কালো জিরে আছে। এটা মোটামুটি 1 চামচ কালো জিরে ছিল। হয়ে গেছে, এর বেশি আমার লাগবে না। ও তেল মোটামুটি আপনার এখানে রয়েছে 5 চামচ, কারণ এই তেলেতেই আমি ওই মশলাটাও করেছিলাম। পেঁয়াজটা গেল, পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা করেই ভাজবেন। এই ভাজার সময় আপনারা এখানে একটু নুন দিয়ে দেবেন। নুনটা আমি দিয়েছি, মনে রাখবেন মাছটার মধ্যে নুন দেওয়া রয়েছে, আর যে মশলাটা করেছি সেটার মধ্যেও নুন দেওয়া রয়েছে, তাহলে বুঝে শুনে নুনটা দেবেন। মোটামুটি 1 চামচ নুন দিয়ে দিলাম। আমি আর আলু আর ফুলকপি ভাজার সময় ওটার মধ্যে নুন দিইনি এই কারণে, কারণ এতগুলো জিনিসে নুন দেওয়া থাকলে পরে লাস্টে একটু বেশি নুন হয়ে যেতে পারে, নুনটা ভাবটা বেশি হয়ে যেতে পারে। এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটোটা। টমেটোটা আমি এরকম কেটে দিয়েছি, আপনাদের যদি মনে হয় আপনারা এটাকে ইয়েও করতে পারেন, মানে টমেটো পেস্টও করে দিতে পারেন। আমি হলুদ দিয়ে দিচ্ছি এই কারণে, কারণ হলুদ দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। হলুদটা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো বা কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু জিরে পেস্ট করাই আছে, তাই জন্য ওইগুলো কিছু আর দেওয়ার দরকার হচ্ছে না। এই দেখুন পেস্ট হওয়া শুরু হয়ে গেছে, হলুদটা দিলেই নরম হয়ে যাবে। আপনারা যদি পেস্ট দেন তাহলে আর এইটারও সময়টা লাগবে না। প্রিপারেশন টাইমটাই এখানে একটু বেশি, মোটামুটি 20 মিনিট আপনাদের আন্দাজ মতো লাগবে প্রিপারেশন টাইম। কুকিং টাইমটা খুব একটা বেশি লাগছে না সেই হিসেবে। তা হয়ে গেছে মশলাটা। এরপরে আমি এখানে আদা কুচিগুলো দিয়ে দেবো। আমি আদা কুচি দিয়েছি একটু অন্যরকম আনার জন্য, সরি একটা ধনে পাতা চলে গেছে এর সঙ্গে, কিন্তু আপনারা আদা পেস্টও দিতে পারেন। রসুন আমি এখানে দিচ্ছি না, আমি একবার রসুন দিয়ে করে দেখেছিলাম, রসুন দিয়ে করে আমার খুব একটা টেস্টটা ভালো লাগেনি, তাই জন্য আমি রসুন ছাড়াই করছি। যদি কেউ রসুনের টেস্টটা ভালো লাগে তাহলে আপনারা রসুন দিতে পারেন। এটা সবটাই হয়ে গেছে এখানে মোটামুটি। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে আমরা যে পেস্টটা করে রেখেছিলাম অলরেডি। সরি আমি এক হাতে করছি, এক হাতে ইয়ে হচ্ছে, একটু হয়তো ক্যামেরা শেক করছে। ওকে,
সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, কিন্তু আমার কিছু করার নেই, আমি এক হাতে ধরতে হচ্ছে আর এক হাতে এটাকেও দিতে হচ্ছিল। তা এটা আমার হয়ে গেছে, মশলাটা মিশে গেছে দেখুন। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, এগুলো অল্প করে হালকা করে ফ্রাই করাই আছে। শুধু আমি মটরশুঁটিটা দিইনি, মানে কড়াইশুঁটিটাকে দিইনি। তা ওটা আপনারা যদি নাও দিতে চান নাও দিতে পারেন, আমি ওটাকে ভাজিনি, ওটা আমি এখনই এমনি দিয়ে দেবো ওটার মধ্যে। ভালোভাবে মিক্স করবেন। দেখুন দেখি খুব টেম্পটেটিং লাগছে। এই মশলাটা যেটা বললাম ওটাই অ্যাকচুয়াল জিনিস, যেটা ও জিনিসটাকে খুব ভালো একটা টেস্ট দিচ্ছে। এরপরে আমি একটু আমি তো লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, জানিনি হাপু খাবে বলে, আমি একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি এর মধ্যে, এই কালারটার জন্য। এবার আমি লঙ্কা 3টে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নেবেন যাতে জিনিসটা ভালো হয়। কারণ আমি জলটা দিয়ে দিচ্ছি, ওই মশলাটার মধ্যেই আমি জলটা দিয়ে দিয়েছি যাতে পুরো মশলাটা এর মধ্যে অ্যাবজর্ব করে যাও। মশলাটা নষ্ট করে লাভ নেই। হয়ে গেল। এবার আমি ওই 7-8 মিনিট ওয়েট করব, এটা একটু ঠিক হয়ে গেলে, মানে একটু মুজে গেলে জিনিসগুলো আর সেদ্ধ হয়ে গেলে, আলুটা আর ফুলকপিটা অলমোস্ট তো সেদ্ধ হয়েই আছে যেহেতু করা হয়েছে আর কড়াইশুঁটিটা, তারপর আমরা মাছটা দিয়ে নামিয়ে দেবো। ততক্ষণের জন্য একটু ওয়েট করুন। 7 মিনিট হয়ে গেছে, আমাদের এগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি, এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে আস্তে করে দিয়ে দেবো। মাছগুলো আমি হাত দিয়ে দিচ্ছি, হাত আমার ধোয়া আছে অ্যাজ ইউজুয়াল। তা আমি এটা দিয়ে দিলাম। বেশি নাড়াচাড়া করাতে চাইছি না, ভেঙে যেতে পারে, কারণ খুব ডিপ ফ্রাই নয়, হালকা করে করা। এরপরে এইগুলো আপনারা উপরে একটু দিয়ে দেবেন, আস্তে আস্তে করে করবেন। মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তাই আমি বললাম আপনাদের 6 থেকে 7 মিনিটের মধ্যে আপনাদের ওগুলো হয়ে যাবে, যেহেতু অলরেডি এটা ফ্রাই করা ছিল। দিয়ে দিচ্ছি। এবার লাস্টে ওপর থেকে এইগুলো আমি সরিয়ে দেবো। তেজপাতা আমার ছেলে খেতে চায় না, তেজপাতার ফ্লেভারটা তো চলে এসছে, তেজপাতাটা আমি দিয়ে ফেলে দিলাম। এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো। আমি আর 1 মিনিট এটাকে একটু রাখবো, তারপরে আমি এটাকে প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। আমাদের আজকের রান্নাটা এখানেই শেষ, আপনারা দেখতে পাচ্ছেন রান্নাটা হয়েছে। ঝোলটা যেরকম রাখতে চাইবেন সেরকম রাখবেন, আমি খুব একটা ঝোল রাখিনি, একটু ঝোল অধিকর রেখেছি আলাদা করে, আমি সবটা এখানে ঢালিনি, আমাদের ভালো করে দেখা যাবে না। যেরকম ঝোল রাখতে চাইবেন সেরকম করবেন। আমি এটার তো কোনো নাম দিইনি, তাই আমি ধরে নিয়েছি রুই মাছের মশলা এরকম কিছু একটা। বাড়িতে অবশ্যই বানাবেন, আমাকে জানাবেন কীরকম লাগলো না লাগলো। আর সর্ষের তেলে অবশ্যই করবেন, যারা একটু মানে হেলথ কনসিয়াস তারা
অন্য সাদা তেলেও রিফাইন্ড অয়েলে করতে পারে, তবে বাঙালি রান্না তো সর্ষের তেলে। ওকে, আজকের মতো এতটাই। আশা করি আপনাদের ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, সাজেশনস দেবেন, যদি কোনো সাজেশনস থাকে নিশ্চয়ই দেবেন। আমার একটু সর্দিটা এখনও কমেনি, গলার আওয়াজটাও অসুবিধে হচ্ছে, মাঝে মাঝে কাশি টাশি খুব বেশি হচ্ছে। তো ঠিক আছে, লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন নেক্সট ব্লগ।